তো শুধু বেগুন পইরা আছে, কি রাঁধবো কও দিদি দিহি। বাসায় যা হইতেছে আজকাল, সকলের মন মেজাজ ভালো নাই, তার উপর কাউরে বিরক্ত হইতে হয় না। কাউকে জানাতে হবে না, আজ আমি রান্না করব। হ্যাঁ, তুমি রাঁধবা? পারবা? বেগুন দিয়া কি রাঁধবা? মাছ দিয়ে যা রাঁধছিলা। শোনো উমা, মাছ রান্না করা অনেক কঠিন, বেগুন রান্না করা অত কঠিন নয়, সোজা। আমরা ভাগলপুরে থাকতে আমাদের ভজুয়া ভাইয়া আমাদেরকে এইসব খাবার করে দিত, বেগুন কা ভর্তা আর রুটি। দেখো কিরম নিজেরাই চেটেপুটে খাও। কি? ও আবার কি খাবার? বেগুন পোড়া হয় জানো তো। এবার বেগুন পোড়াটাকেই কি করব, বেগুন পোড়াটাকে আমি একটু অন্যভাবে রান্না করব। আটা নিয়ে আসতে হবে। দাঁড়াও, সদা কাকাকে বলি, হেসেলে আমি দেখেছি অনেক আটা আছে। আটা? আটা খাওয়া কত ভালো জানো? আমরা ভাগলপুরে থাকতে রোজ আটার রুটি খেতাম। দাঁড়াও নিয়ে আসি। আটা পেয়েছি, এই যে। আর মনমথ বাবু, আপনি এখানে? আসলে জ্যাঠাইমা দেখতে পাঠালেন আপনাদের কিছু লাগবে কিনা। না, কিছু লাগবো না। এত সাহস, এমন শিক্ষা দেব যে ভুলবে না। কি ব্যাপার বলো তো উমা? মনমথবাবু কি তোমায় কিছু বলছিলেন? তুমি কিন্তু আমাকে বলতে পারো, শুনেছ তো বিধুমুখীর সঙ্গে মনমথবাবুর বিয়ে ঠিক হয়েছে? হ, শুনলাম। কিছু লুকোচ্ছে না তো উমা? কালও তো ভয় পেয়ে গিয়েছিল। মা, মনমথ হয়তো খারাপ বলা নয়, কিন্তু হ্যাঁ বড় গোড়া মনের। বিদুর উপর তার চিন্তা ভাবনা চাপায় দিব। আর আমার বিধু মাইয়া নরম ধাতের। এইসব ভাইবা ভাইবা আমার ভেতর খান তোলপার হইতেছে মা। সারাটা দিন আমি আমগো উপাসনা মন্দিরে আসছিলাম, কিছুতেই মন খান শান্ত হইতেছে না মা। দেখ বাবা, সর্বক্ষণ রাধা মাধব আমগো পরীক্ষা নেন, শেষ পর্যন্ত তিনি রক্ষা করবেন। তুই ভরসা রাখ তোর দেবতার উপর, দেখবি উনি পথ বাইর করবেন। মাস্টার মশাই, এই দেখুন আমি আপনার জন্য কি রান্না করে এনেছি, একবার চেখে বলুন তো আমি একটু হলেও এই রান্না বান্না শিখতে পেরেছি কিনা। এগুলান কি? এ তো দেখতেছি বেগুন।
পোড়াইছো এইটা তো বুঝছি, গন্ধ বাইর হইতাছে, কিন্তু বেগুন পোড়ার মতন তো লাগতাছে না। জ্যাঠাইমা, এ হচ্ছে ভর্তা। আমি যখন ভাগলপুরে ছিলাম তখন আমি এসব খাবার প্রায়ই খেতাম। আমাদের বজুয়া ভাইয়া আমাদেরকে এই খাবারগুলো রান্না করে দিত। ये बैगन का भरता तो रोटी के साथ खाना चाहिए, अचार के साथ। अब यहाँ तो अचार नहीं है इस। আচ্ছা মাস্টার মশাই, আপনি এবার এদিকে আসুন তো, খেয়ে বলুন কেমন হয়েছে, বুঝলেন? আসুন আসুন। কেমন হয়েছে? এবারেও ওই মুড়ি ঘন্টর মতো হয়ে যায়নি তো? না, 5 নম্বর পাইয়া যাইবা, আরো ভালো করণ লাগবো। যেভাবে খাইতাছস তাতে তো মনে হইতাছে বেশ ভালোই লাগতাছে। মিনু, আইজ রাতে কি তোমরা শুধু এই খাইয়াই থাকবে নাকি? সি সি সি, আমারই উচিত ছিল দেখার। না না জ্যাঠাইমা, আমরা তো এমনিতে খুব ভালো ভালো খাই। সে তো আমাকে সবাই বলল, তাই আমি এরকম ভজুয়া ভাইয়ার মতো করে রান্না করলাম, না হলে আর কি। দারোগা, 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 তোমার ধারণাই ঠিক আছিল দারোগা। ওই কেষ্টবাবুর বাগান বাড়িতেই বাড়িওয়ালা আটকাই আছে। ওই বাড়ির চাকর নিজে আমারে কয়েছে। কি করস? কই যাস? মাস্টার মশাই, এই কি লাঠি নিছস কেন? এ কি সর্বনেশে কাণ্ড! আজ প্রাণকেষ্ট দত্তর পরানটা বাঁচবো না, দেখো তুমি। এই যাবি না কোথাও, খারাপ হইতাছি। সইরা যাও মা, সইরা যাও কইতাছি। আমার মাথায় খুন চাপা গেছে। মাস্টার মশাই একটু শান্ত হন। আগে আমার কথাখানা শুনুন। দেখুন, আপনার যদি এখন বিপদ হয় তাহলে আমরা এতজন ছাত্রী, আমাদের কি হবে বলুন তো? আমি বলছি কি, মানে বাড়িওয়ালাকে তো একটু বুদ্ধি করে ওই বাড়ি থেকে উদ্ধার করা যায়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তাতে বাড়িওয়ালা এমনি বাড়ি থেকে বের হয়ে আসবে। খুড়োমশাই, আপনি একটিবার মনমোহন দাদাকে একটু খবর দিন না। দেখুন মাস্টারমশাই, আপনি ওখানে গিয়ে রাগারাগি করবেন, লাঠালাঠি করবেন, এতে জ্যাঠাইমার আবার শরীর খারাপ হবে। তা বলছি যে মারামারি রাগারাগি না করেও তো কাজ হাসিল করা যায়, তাই না? মিনু, কথাহান ভাইবা দেখ না, সারাক্ষণ মারামারি লাঠালাঠি করস, আমার বুক আর শুকাইয়া যায়। বজহরি, মিনু যার কথা কইতাছে তুমি তারে গিয়ে খবর দাও। কাদম্বিনী, বুদ্ধিকান কি বার করছো একবার শুনি। হ্যাঁ বলছি মাস্টারমশাই, আপনি রেগে যাবেন না। ওই দত্তমশাইয়ের বাড়িতে আগুন লাগাতে হবে।
মাইয়াডার এলেম আছে, দারুকার রাগও সামলাই লইল। সকলে কত কথা কয় আর নামে, কিন্তু এই মাইয়াডা লাখে একজন। বুদ্ধ ব্যাসী কও, মন কও, সাহস কও, সব আছে হ্যার। আসেন আসেন। কেষ্ট দত্ত যদি বাইরে আসে পরে কিন্তু আমি সারুম না। আরে শান্ত হন তারকনাথ বাবু, দয়া করে শান্ত হন। আমাদের লক্ষ্য কিন্তু কৃষ্ণ দত্ত নয়, আপনার স্কুল বাড়ির বাড়িওয়ালা। আপনি আসুন তো। যাও যাও দারুকা। প্রমশাই, আগুনটা এমনভাবে ধরাবেন যাতে খড়ের ধোঁয়া পুরো ঘরের মধ্যে যায়, একদম ভরে যায়। বুঝতে পেরেছেন? বাদাস করো না, বুঝলে শশধর। এই পাঁঠার কালিয়ার তুলতুলে ফুলকো নুচি বড্ড বেশি খাওয়া হয়ে গেছে, কিছুতেই ঢেকুর উঠছে না। আগে কর্তা যদি একটু হাওয়া খেতে বেরোতে নাই, মানে গঙ্গার হাওয়া খেলে হয়তো আপনার এই অসুবিধাটা কমে যেত। বলছো? হ্যাঁ। জুড়ি গাড়ি বলো দেখি আগে। এই বঙ্কিম, এই ব্যবস্থা করো। এই কে আছিস? কর্তা বেরোবেন। বাউন ঠাকুর বেটা দিয়েই গেল, আমিও খেয়েই গেলাম। এত আচ্ছা, এই পরামানিক মশাই কি ওই পাঁঠার কালিয়া আর নুচি খেয়েছেন? তারও কি এরকম পেটটা দমসম হয়ে আছে? হারাধন, আগে দেখো দেখি। হ্যাঁ, দেখো দেখি জিজ্ঞেস করি হজম হয়েছে কিনা। আমার একারই এমন হবে কেন? এত যে কষ্ট করছি, মিনুর প্ল্যানটা কাজে লাগলে হয়। এই যে বাড়িওয়ালা মশাই, আপনি পাঁঠার কালিয়ার তুলতুলে ফুলকো নুচি খেয়েছেন, আপনার হজম হয়েছে? হজম হয়েছে কি হয়নি? হয়েছে। কি? আমি জানতুম আপনার হজম হবে, আমারই হজম হয়নি। হারাধন, কথা বাউন ঠাকুরকে বল আরো বেশি করে এনাকে ওই ফুলকো নুচি আর পাঁঠার কালিয়া খাওয়াতে। আমি এসে খোঁজ নেব হজম হয়েছে কি হয়নি। যদি হজম হয়েছে, নীলমাধব জুড়ি গাড়ি কোথায়? মিনু প্ল্যানটা কিন্তু দারুণ করেছে। তা বটে মনমোহন, এতে যা ধোঁয়া হয়েছে তাতে ওরা নিঘাত ভাববে কোথাও একটা আগুন লেগেছে। ওদেরকে বার করে আনার জন্য আমার মনে হয় এই যথেষ্ট। চলো ভাই দারোগা, মনমোহন চল। আচ্ছা শশধর বাবু, এই অত্যাচার আর কতদিন চলবে? হ্যাঁ, ওপরওয়ালা ওপর থেকে কিন্তু সব দেখছেন। হ্যাঁ, ধোঁয়া কিসের? আগুন টাগুন লেগেছে নাকি? বঙ্কিম, আগুন লেগেছে, ধোঁয়া আসছে তো। কি করি বলো তো? কি করে যাবে? আগুন! আগুন লেগেছে, প্রামাণিক করালো। আইতাছে খুড়ামশাই, আইতাছে। আজ আমি কারোরে সারুম না আজ আমি। আজ আমি তোমাকে লগেই খাড়াইছিলাম। আগুন লাগে নাই, আগুন দিয়া ধোঁয়ার সৃষ্টি করা হয়েছে মাত্র। কই প্রাণ কৃষ্ণ দত্ত কই? আপনার জন্যই তো এই পুরো পরিকল্পনা, আপনার জন্যই আসা। আমি কি করেছি? প্রামাণিক মশাই, আপনার জন্য আমাদের এই বয়সে এই নাটকটা করতে হলো ছেলে ছোকরাদের মতো না? আপনাকে একবার দ্বারকানাথ বাবুর বাড়িতে আপনার এই দুটো পায়ের ধুলো দিল। কেন? আমার কি দোষ? আমি কি করেছি? আমাকে ছেড়ে দিন, আমাকে চলেন। কি দরকার আছে বুঝতে পারবেন। চলেন আমার বাড়ি, চলেন।
আমি তো বারবার বলছি যে আমার টাকার দরকার পড়েছিল, তাই আমি এ কাজ করেছিলাম। দ্বারকাবাবু আমাকে কত টাকাই বা ভাড়া বাড়াতেন? আপনি আমাকে ভাড়া বাড়ানোর কথা বলেছিলেন? কেন সত্যিটা লুকোচ্ছেন আপনি? নাকি আপনিও কেষ্ট দত্তের সঙ্গে হাত মিলিয়েছেন? উনি আসল কথাটা বলছেন না, আমি আপনাকে বলছি উনি আসল কথাটা কিছু। আচ্ছা, আপনার ভয়টা কি বলুন তো? ভয়টা কি আপনি সত্যি কথাটা বললে কেউ আপনার ক্ষতি করবে, সেটা ভয়? আশ্চর্য তো, দেশে কি আইন কানুন নেই? একটা হুলিগানকে আপনি এতটা ভয় পাচ্ছেন কেন? সরকার বাহাদুর নেই? প্রয়োজনে আমরা আছি, আমরা সবাই মিলে আপনাকে প্রোটেকশন দেব। কাকাবাবু, মাস্টার মশাইয়ের ওই বাড়িখানা কিন্তু আমাদের কাছে শুধু স্কুলের আবাসিকই ছিল না, কলকাতায় আমাদের সবার ঘর বাড়ি সব কিছু ছিল। আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করেছিলাম যে ওই বাড়ি আমরা ফিরিয়ে নিয়ে আসবই। আমরা সবাই গৃহহীন হয়ে গিয়েছি কাকাবাবু। আমরা তো সবাই আপনার মেয়ের মতো। আপনি পারেন না আমাদেরকে আমাদের বাড়িখানা ফেরত দিতে? আচ্ছা, আজ যদি আপনার মেয়ে গৃহহীন হয়ে যেত তখন? আমি খারাপ মানুষ নই মা। দ্বারকাবাবু সেটা খুব ভালো করেই জানেন। আমি কোনোদিন ওনাকে ভাড়ার তাগাদা পর্যন্ত দিইনি। জানি যে তোমার মতো মেয়েরা ওই বাড়িতে থাকো, কিন্তু তুই ছিন্নদত্তের ব্যাটা প্রাণকেষ্ট আমাকে আমি ভয় পেয়ে গিয়েছিলাম দ্বারকাবাবু। হয়তো মেয়েদের মাথার উপর থেকে ছাদ ছিনিয়ে নেওয়ার মতো পাপ কাজ করার কথা আমি ভাবতেও পারি না। দিস ইজ দ্য ট্রুথ। এই কথাটাই এতক্ষণ আপনার কাছ থেকে আমরা সবাই জানতে চাইছিলাম। দেখুন দ্বারকানাথ, ওই কেষ্ট দত্তর কাছ থেকে বাড়ির দলিলটা আমি কি করে আদায় করি। মিনু, আর ভয় পাস না, তোর প্রতিজ্ঞা এবার পূরণ হবে। কাদম্বিনী দিদি, আমরা আমাদের আবাসিক ফিরে পাবো, তাই না? আমার মা থাকলে কি বলতেন জানো? গাছে কাঁঠাল আর গোঁফে তেল। এই যা, আমার তো কালই শেষ হয়ে গেছে। দাঁড়াও, আমি কালই নিয়ে আসি। বিধবাটা গেল কোথায়?
মেজে মেজে হাত তো একেবারে ক্ষয়ে গেল দেখছি। ছাইড়া দেন কইতাছি, ছাইড়া দেন। কেন? চোখে চোখ রেখে হাতখানা ছাড়িয়ে নাও।